তোমরা সবাই কেমন আছো গরমে? নিশ্চয়ই ভালো নেই, কারণ আমি তো একদম গরম সহ্য করতে পারছি না, মানে পাগল লাগছে আমার সকাল থেকে উঠে। তো মুখ ধুয়ে সবার আগে ওষুধ খেয়ে থাইরয়েড ওষুধ খেতেই হয়, খালি পেটে খেয়ে আমি আগে রান্না বসিয়েছি। আর কালকে তো এসি পরিষ্কার করেছি, করার পর সারা রাত আমি এই বিছনাতে শুতে পারিনি, মানে খুব কিচকিচ করছে। বিছানার উপরে এসি থাকলে খুব মুশকিল। আর সব থেকে বড় কথা দেখো, আমি বেশিরভাগ ঘরে ম্যাচিং ম্যাচিং জিনিসই লাগাই। এই যে পর্দা আছে, এই পর্দা, এইগুলো সবই ম্যাচিং লাগানো আছে। তারপরে মেরুন কালারের পর্দা আছে, ওইটা লাগালে এখন চাদরগুলো সব লাল লাল পাততে হবে, আর গরমকালে মানে ভালো লাগছে না। তো বিছনার চাদরটা অনেক সময় ম্যাচিং হয় না, অনেক চাদর তো অনেক রকমের পাততে হয়। দেখো এসি কভারটাও আমার নীল, মেয়ে নীল রঙ অর্ডার করেছে। আর একটা জিনিস কিনেছি অনলাইনে, তো ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে। এই যে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো কি সুন্দর, মানে এই কভারটা এত সুন্দর। মেয়ে বললো মা ফ্রিজে কভার লাগানো রয়েছে, তারপরে এই কভারটা কিনলো, পকেটটা একটু ছিঁড়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। তো আমি সমস্ত জিনিসগুলো চেঞ্জ করে নেব, আজকে সকাল থেকে ঠিক করেছি এইসবই করব। এই দেখো আমার ফ্রিজটাও নীল, দেখো দেখতে পাচ্ছ আমার ফ্রিজটাও এত সুন্দর নীল। আগের ফ্রিজও নীল ছিল, আর কভারও নীল লাগা। তো আমার কভারটাও নীল, মানে পকেটটা যা সেটি ছিঁড়ে গেছে বলে তাই আবার মেয়ে অর্ডার করে দিল একটা। বেশিরভাগ আমার ঘরে ম্যাচিং ম্যাচিং জিনিসই আমি লাগাই, কারণ তোমাদের সাথে কথা বলছি আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, মানে একদম মানে থাকতে পারছি না গরমে। তো আমি একটু ঝটপট কাজগুলো করে নিই, ঝপ করে চেঞ্জ করে নিই। আর তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো নিজের ভয়েসে একটা ভিডিও বানানোর একটা মানে ইচ্ছাটাই আলাদা, খুব ভালো লাগবে গো। আর সত্যি কথা বলতে এদের সঙ্গে কথা বললে ভালো লাগবে, দিন ভালো কাটবে। সন্ধ্যের পরে যখন আমি মানে সন্ধ্যে টন্ধে দিয়ে যখন 8টার সময় ফোনটা নিয়ে বসি, তো খুব ভালো লাগে এদের সাথে কথা বলি, মানে জাস্ট একটু এদের ভিডিওগুলো দেখি, বা ওরাও আমার ভিডিওগুলো দেখে। তো বন্ধুদের সাথে কথা বলি, ভালো লাগে। কি করব, তারপর মেয়ে আসে, একটু কুচকুকে পড়িয়ে নিয়ে ওদের সাথেও একটু কথা বলি। তো সত্যি কথা বলবো, এই প্ল্যাটফর্মটাতে এত সুন্দর ভালোবাসার লোকরা আছে যে মানে ভালো করে কথা বলো, ভালো করে চলো, তো ওদের ভালোবাসাতে সত্যি ভালো লাগার ভিতর। তো সবাই ভালো করে ভিডিও বানাও, একদিন ঠিক সফলতা হবে। তো আমি একটু কাজগুলো করে নিই, ঝপ করে চাদরগুলো একটু চেঞ্জ করে নিই, কারণ আমার প্রচণ্ড গরম লেগেছে, কাজে বেরোতে হবে। আর এই গরমে একটু সবাই দই টই খাও, কারণ ঠান্ডা ঠান্ডা খাবার খাও, বেশি মশলা তেলের রান্না খেও না, শরীর ভালো থাকবে না। অনেক লোক মাথা ঘুরে পড়ে যাচ্ছে, শরীর খারাপ করছে। কি করব, যাদের বাইরে মাঠে কাজ আছে তাদের তো কাজ করেই খেতে হবে না, সেই জন্য তাদেরকে বাইরে যেতে হচ্ছে। তো ঠিক আছে, বলছি তোমাদেরকে একটাই কথা বলবো, সবাই ভালো ভালো কমেন্ট করো। এত ভালো ভালো কমেন্ট করা, সবাই সত্যি আমাকে ভরে ভরে ভালোবাসা দিচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে, মানে আমি জাস্ট মন ভরে যাচ্ছে আমার। তো এইভাবেই সবাই আমাকে ভালোবাসা দিও, আমিও সবার ভালোবাসা দিয়ে আসবো, কারণ যেরকম তুমি আমার ফ্যামিলিতে আসছো আমিও তোমার ফ্যামিলিতে যাবো। তো ঠিক আছে, আমি একটু চাদরগুলো চেঞ্জ করে নিই, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লাগিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর একদিকের পকেটে কাজ করা যাবে, ওদিকের পকেট তো কাজ করা যাবে না, কারণ আটকে থাকে। ব্যাস লাগানো হয়েছে। আর জানি না, প্রচণ্ড পাগল পাগল লাগছে। আর সব থেকে বড়ো কথা, আমি একদম মানে কি বলবো তোমাদেরকে, আমি সেজে গুজে অত ভিডিও করতে পারি না। আমি যেমন থাকি আমি তেমনই তোমাদেরকে ভিডিও দিয়ে দিই, কারণ আমার অত সাজ আসে না, আমি পারবো না অত সাজ দিয়ে। কোথাও গেলে তখন আমি একটু সেজে গুজে বেরিয়ে পড়ি। ঠিক আছে, তো শেষমেশ কাজটা শেষ করতে পেরেছি, হাঁপিয়ে গেছি, আর পারছি না গরমে থাকতে। লাস্টে আমি এসিটা চালিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখো আমার চাদরটা কেমন লাগছে, আর এই দেখো এসি চলছে, আর পারলাম না, কি করবো, লাস্টে এই চাদরটাই লাগালাম। কেমন লাগছে, কারণ চাদরের সাথে বললাম তো ম্যাচিং করা বেশি যায় না, কারণ ম্যাচিং করতে গেলে তাহলে আমার চাদর সব লীল লীল কিনতে হবে, না লাল লাল কিনতে হবে, কারণ দুটোই পর্দা লীল আর লাল। মেরুন পর্দাগুলো খুব মোটা, অন্ধকার লাগে বলে ঘর আমি লাগাই না। তো যাই হোক, হালকা কালার এই চাদরটা, খুবই হালকা কালার, হালকা হালকা হলুদ। আপাতত হয়ে গেছে, এবার আমি জলদি জলদি কাজে বেরোবো। তো ঠিক আছে, সবাই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, ভালো ভালো ভিডিও দেবো আমি যতটা পারবো।